শাওয়াল মাসের সর্বশ্রেষ্ঠ আমলটা আপনার সাথে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। দর্শক, শাওয়াল মাস এই এপ্রিল মাস এবং মে মাস জুড়ে রয়েছে থাকবে। মে মাসের 10 তারিখ পর্যন্ত শাওয়াল মাস থাকবে। তো এই সময়গুলোতে ইসলাম ধর্মের এই উচ্চ দোয়া, পবিত্র দোয়া, শ্রেষ্ঠ দোয়া, মহিমান্বিত বাক্য এবং অতি ফজিলাতপূর্ণ, অতি শক্তিশালী এই ওজিফাটা আপনি যদি আদায় করতে পারেন তাহলে আপনি ঠকবেন না, অনেক বেশি সফল হবেন, রবকে অনেক বেশি খুশি করতে পারবেন, নিশ্চিতভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, নিশ্চিতভাবে গুনাহ ক্ষমা করাতে পারবেন এবং নিশ্চিতভাবে আপনি জান্নাতবাসী হতে পারবেন। এবং এই শাওয়াল মাসে 8-10 জন মুসলিম আমল করে যেই সওয়াব পাবে, আপনি তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি সওয়াব লাভ করতে পারবেন। এটা এমন একটা বাক্য, যেই বাক্যের চাইতে বড়, যেই দোয়ার চাইতে উন্নত, যেই শব্দের চাইতে দামি কিচ্ছু নাই, হতেই পারে না। তাই এই সমহান বাক্যটা আপনাকে বলবো, কিছু হাদিসের আলোকে কিছু ঘটনা শোনাবো। আশা করি দোয়াটার প্রেমে আপনি পড়ে যাবেন, দোয়াটা পড়তে আপনার ভালো লাগবে। দর্শক, প্রথমেই বলি, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আপনি হয়তো জানেন না যে আল্লাহ তাআলা আপনাকে কত বেশি ভালোবাসেন। আপনি সকালে গুনাহ করেন, বিকালে গুনাহ করেন, দুপুরে গুনাহ করেন, চলতে ফিরতে হাটে বাজারে অনেক গুনাহ করেন। আল্লাহ তাআলা কিন্তু এই গুনাহগুলো সাথে সাথে ফেরেশতাকে লিখতে পারমিশন দেন না। আল্লাহ বলেন, ফেরেশতা কলম উঠিয়ে রাখো, কলম লাগিও না। আমার বান্দা গুনাহ করেছে তো কি হয়েছে? আমার বান্দা গুনাহ করবে না তো তুমি করবা? তুমি তো ফেরেশতা, তুমি গুনাহ করতে জানো না। আমার বান্দা গুনাহ করার ক্ষমতা আছে তাই সে করেছে, আবার শয়তান তাকে ধোঁকা দেয় তাই সে গুনাহ করেছে। তাই বলে সাথে সাথে গুনাহ লিখতে হবে না। আমার বান্দার গুনাহ লিখতে পারবা না। দেখো আমার বান্দা আমার কাছে মাপ চায় কিনা, দেখো অপেক্ষায় থাকো আমার বান্দা তাওবা করে কিনা। যদি তাওবা করে গুনাহটা লিখবা না, যদি তাওবা না করে, আল্লাহ বলতেছেন যদি তাওবা না করে তাহলে শুধু একটা গুনাহ লিখবা, দুইটা কিন্তু লিখবা না। একটা গুনাহ লিখার পারমিশন ফেরেশতারা পান। আর আমরা যখন কোনো ভালো কাজ করি, একটা ভালো কাজের কারণে ফেরেশতারা 10টা সওয়াব লিখতে বাধ্য হন। আর কোনো গুনাহ করলে গুনাহ একটাই লিখতে পারে, দুইটা লিখতে পারে না। সওয়াব করলে সাথে সাথে লেখা হয়, আর গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। আল্লাহ ফেরেশতাদেরকে কেমন যেন বলেন, এই ফেরেশতারা দাঁড়াও, গুনাহ লিখো না। আমার বান্দা সারাদিন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, দেখিনি ঘুমের আগে আমার কাছে একবার মাপ চায়, দেখি আমার কাছে তাওবা করে কি না। তাওবা না করলে গুনাহটা লিখবা। যখন আমি গুনাহটা করে ঘুমের আগেও মাপ না চাই, তো তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, সাবধান, এখনও লিখো না। আমি আমার বান্দাকে গভীর রাতে ডাকবো, আমার কাছে আসতে বলবো। গভীর রাতে আমি আমার বান্দাকে ক্ষমা করার জন্য ক্ষমার দরিয়া নিয়ে প্রথম আসমানে হাজির হব। দেখিনি আমার বান্দা শেষ রাতে উঠে একটু তাওবা করেনি, একটু আমার কাছে মাপ চাইনি। আমি অপেক্ষায় আছি। যদি আমার বান্দা শেষ রাতে উঠে একবারও বলে আল্লাহ ভুল করেছি, গুনাহটা লিখবা না। আর যদি না বলে, না উঠে, তখন লিখো। তো আপনার গুনাহ আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করতে চান? আপনি গুনাহ করেছেন, এই গুনাহও আল্লাহ তাআলা লিখতে দিচ্ছেন না, ফেরেশতাদেরকে বারণ করতেছেন। বিশ্বাস করেন, আপনার আমলনামায় গুনাহ থাকুক, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান আপনার আমলনামায় শুধুই নেক থাকুক, শুধুই সওয়াব থাকুক। আল্লাহ তাআলা এটাই চান। তাই আপনি যদি অনেক বেশি সওয়াবের মালিক হতে চান এবং অনেক বেশি পরকালে সম্মানিত হতে চান,
এবং সকল গুনাহ থেকে মুক্ত হতে চান, ইসলামের এই দোয়াটা আপনার মুখে উচ্চারণ করতেই হবে। এটা এমন একটা দোয়া যেটা পাঠ করলে সোয়াবের জগতের মধ্যে জোয়ারের মতো সোয়াব আসতে থাকে এবং গুনাহের জগতে, গুনাহের দরিয়াতে ভাটা নামতে শুরু করে। আপনার সকল গুনাহ নিমিষেই মাফ হয়ে যাবে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, এইভাবে যদি এই বাক্যটা একবার মন থেকে, দিল থেকে, অন্তরের গহীন থেকে কেউ পাঠ করতে পারে, সে যত বড়ই ফেরাউনের মতো পাপী হোক না কেন, তার গুনাহ আল্লাহ মাফ অবশ্যই করবেন। অবশ্যই বোঝেন, যেটা নিশ্চিত হবেই, যেটার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, তো ওইটাকে নিশ্চিত বলে। আমি যদি বলি আসমানটা আজকে বাংলাদেশে ভেঙে পড়বে, এটা অসম্ভব না, এটা হতেই পারে না, এটা অসম্ভব জিনিস। তো এরকমই অসম্ভব হলো আপনি এই কালিমাটা পড়বেন আর আপনার আমলনামা থেকে গুনাহ চলে যাবে না, গুনাহ রয়ে যাবে, এটাও অসম্ভব। গুনাহ চলেই যাবে, গুনাহ মুক্ত হবেই। আমি আব্দুল আজিজ বঙ্গোপসাগরে গিয়ে যদি বঙ্গোপসাগরে পানি পান করি আর যদি বলি আমি সব পানি পান করে শেষ করে ফেলেছি, আর কোনো পানি নাই, আমার কথা পাগলও বিশ্বাস করবে না। আমার এই কথা যেমন কোনো পাগলও বিশ্বাস করবে না, ঠিক তেমনি আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়েছে আর তার গুনাহ এখনও মাফ হয় নাই, এটাও কোনো আলেম বিশ্বাস করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এতটাই পাওয়ারফুল, এতটাই দামি, যে ব্যক্তি এই বাক্যটা পড়বে তার গুনাহ মাফ হবেই হবে, তার গুনাহ একদম পরিষ্কার হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না, সে একদম মাসুম, একদম পবিত্র, একদম স্বচ্ছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো গুনাহ মাফ করার একটা যন্ত্র, মেশিন, ফ্যাক্টরি। এটা পাঠ করবেন এই শাওয়াল মাসে। শাওয়াল মাসে যত রকমের উপকার, কল্যাণ, ফজিলত আল্লাহ রেখেছেন, সব কিছু আপনি পেয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি এই শাওয়াল মাসের দিনে বাড়াতে বা যে কোনো সময় এই বাক্যটা পড়তে পারে, তার গুনাহসমূহ আল্লাহ প্রথমে মাফ করেন। বুঝবেন ভালোভাবে, সূত্রটা ভালোভাবে মনে রাখবেন। গুনাহসমূহ আল্লাহ আগে মাফ করেন, এরপরে গুনাহগুলো আল্লাহ নেক বানান, সওয়াবে রূপান্তর করেন। সওয়াব বানাইয়া ওই সওয়াবগুলো আল্লাহ আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারি ৭০,০০০ বার এই শাওয়াল মাসে, খোদার কসম করে বলতে পারি আপনি মরবেন, কবরে আযাব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পড়ে আপনার মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, যে কোনো একজনের জন্য ৭০,০০০ বার পরে বকশিয়া দিয়ে দেবেন, ইনশাল্লাহ তার কবরে শান্তি চলে আসবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জমিন থেকে পড়বেন, সরাসরি আরশে আজিমে আপনার আলোচনা চলতে থাকবে, আল্লাহ তাআলার আরশে আজিম নড়তে থাকবে। আল্লাহ বলেন, হে আমার আরশ তুমি কেন কাঁপছো? আরশ বলে, কে বলে? আল্লাহর আরশ, আল্লাহ তাআলার আরশ, আল্লাহর আরশে আজিম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি থামবো না, আমি কাঁপতেই থাকবো যতক্ষণ না তুমি ওই বান্দাকে মাফ না করবা। আল্লাহ কি বলেন জানেন?
আরশ তুমি থেমে যাও, আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর আপনার গুনাহ মাফ হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। দুয়ে দুয়ে যদি যোগ দেন কত হবে? 4 হবে। এখন আমি যদি বলি না দুয়ে দুয়ে 3 হবে, তাহলে কি আমার কথা হবে বলেন? আমি যতই যুক্তি দেখাই, যতই আমার শক্তি ব্যয় করি, দুনিয়ার মানুষকে আমি এটা বিশ্বাস করাতে পারবো না যে 2 যোগ 2 3 হয়। সবাই আমাকে থুতু নিক্ষেপ করবে, আমাকে গালমন্দ করবে, আমাকে মূর্খ বলবে যে না বেটা তুই কিছুই জানিস না, তুই একটা মূর্খ। 2 যোগ 2 4ই হবে, 3 কোনো দিনই হয় না। এটা যেমন বাস্তব সত্য কথা, এর চাইতেও কোটি গুণ বেশি সত্য বাস্তব কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর গুনাহ একদম মাফ হয়ে যায়, তার গুনাহ বাকি থাকে না। গুনার মধ্যে আল্লাহ তাআলা আগুন ধরাইয়া দেন, গুনাহ অবশিষ্ট থাকে না। এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার আমলনামায় গুনাহ রয়ে যাবে, থেকে যাবে অবশিষ্ট, এটা হতে পারে না। দেখুন আমি কিভাবে বলি, আমার আমার যদি মনে করেন সামনে 1 মণ লাকড়ি থাকে, 1 মণ লাকড়ি, শুকনো লাকড়ি, আবার তার উপরে আমি 2 কেজি পেট্রোল ঢেলে দিলাম। এখন আমি একটা ম্যাচ দিয়ে যদি ওই লাকড়ির মধ্যে পুড়ায় দেই, লাকড়ির মধ্যে আগুন লাগায় দেই, সব লাকড়ি কী হয়ে যাবে? ছাই হয়ে যাবে না? এখন আমি যদি বলি যে না আমার এখানে 20 টুকরো লাকড়ি ছিল, 19 টুকরো পুড়ে গিয়েছে, 1 টুকরা মাঝখানে বাকি আছে, 1 টুকরা পুড়ে নেয়, তো আমার এই কথাটা কি বিশ্বাসযোগ্য হবে? সবাই তো ওইভাবে ওই রকমই আমাকে মূর্খ বলবে যে 2 2 4 হয়, যেমন তুমি 3 বলেছো, তুমি একটা মূর্খ। 20 টুকরো লাকড়ির মধ্যে শুকনো লাকড়ি আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছো, 19টা পুড়বে আর মাঝখানেরটা রয়ে যাবে, এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব না, তার চাইতেও কোটি গুণ বেশি সম্ভব না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর আপনার গুনাহ মাফ হবে না। বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আপনার গুনাহ মাফ করাবেই, আপনার গুনাহসমূহ মিটাবেই, আপনাকে পবিত্র বানাবেই। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে একদম পবিত্র পরিচ্ছন্ন করবেই। চ্যালেঞ্জ করে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কারো মুখ থেকে বের হওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার। আপনি মনে করতে পারেন আরে এটা কি এমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারা না পারা, এটার মধ্যে আর কি এমন যোগ্যতা আছে? শুনলে অবাক হবেন। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি বাহিরের দেশের, সেখানে একজন মুসলিম কোরআন তেলাওয়াত বিভিন্ন বিধর্মীদেরকে শোনাচ্ছে যে আপনি বলেন তো এটা কি কোনো গান বা এটা কি কোনো ধর্মীয় কিতাবের তেলাওয়াত না, এটা কি? তো অনেকেই কোরআন তেলাওয়াতটাই সূরা ইয়াসিন শোনেও, সহজ সহজ সূরা শোনেও বলতে পারে না যে এটা কোরআন শরীফের তেলাওয়াত। তো তাহলে দেখুন তারা কত পিছনে আছে, তারা জাহান্নামের কত গভীরে আছে। আমি বলছি না তারা জাহান্নামে যাবে, বাস্তবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে তারা কিন্তু একদম পথভ্রষ্টের মধ্যে আছে। আল্লাহ তাআলা এতটাই গফফার, এতটাই ক্ষমাশীল যে এই লোকটাও কিন্তু ক্ষমা পেয়ে যেতে পারে। ক্ষমার যেই স্তরটা, ক্ষমার যেই আল্লাহ তাআলার গুণটা, এইখানে ক্ষমার এই সেক্টরে সবাই সমান। কে হিন্দু, কে খ্রিস্টান, কে নাস্তিক, কে বৌদ্ধ, কে মুসলিম, কে ওলি, কে পীর, কে আলেম, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ড্রাইভার, কোনো ভেদাভেদ নেই। ক্ষমার এই দরজায় সবাই সমান। যেই আসবে আল্লাহ ভুল করেছে মাফ করে দাও, আল্লাহ তাকেই উঠিয়ে নেবেন। যেই আসবে আল্লাহ এতদিন অমুসলিম ছিলাম মাফ চাই মাফ করে দাও, আল্লাহ তাকেও উঠায় নেবেন। যেই আসবে আল্লাহ আমি এতদিন নামাজ পড়ি নাই, আল্লাহ তাকেও উঠায় নেবেন। একজন ব্যক্তি ক্ষমার কাছে এসে বলবে আল্লাহ আমি মাফ চাই, আমি এতদিন পর্দা করি নাই, বোরকা পরি নাই, আল্লাহ তাকেও উঠায় নেবেন। মানে ক্ষমার এই সেক্টরে সবাই সমান।
ঠিক আছে। তো এই লোকটা না, এরকম বহু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে জানেই না, ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই। তো এদের থেকে আমরা কতটা উত্তম একটু ভেবে দেখুন। তো এজন্য দর্শক, আপনি মনে করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে আর তেমন কি বাহাদুরি আছে। না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যেই বাহাদুরি। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আনার মাধ্যমেই আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা এটা কোনো মামুলি ব্যাপার না। আমি যদি ভুল না বলি, আমি যদি একটু বাড়িয়ে না বলি, এটা সত্য কথা, এটা বাস্তব কথা যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এর অর্থই হলো আপনি জান্নাতি, এর অর্থই হলো আপনি জান্নাত পাবেন, এর মানেই হলো আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করেছেন, তৈরি করতেছেন, সাজাচ্ছেন, আপনার জন্য ফুল সজ্জা করতেছেন জান্নাতে। যদি তাই না হতো, আপনার মতো অপবিত্র মুখে আল্লাহর এই পবিত্র নামটা আল্লাহ নেওয়াতেন না, উচ্চারণ করাতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পাপী হতে পারি কিন্তু এটা পবিত্র, তাই এটা যখন আমার অপবিত্র মুখে এসে গেল, আমি অপবিত্র হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলাম। তাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাকে জাহান্নাম গ্রাস করবে, এটা হতে পারে না, এটা হওয়ার না, হতে পারে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। দয়াল নবীর, মায়ার নবীর সেই বিখ্যাত হাদিসগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, কত মান, কত শান, কত ফজিলত। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা সম্পর্কে। মনে করেন এই শাওয়াল মাসে, একটু ভালো করে বুঝবেন, এই শাওয়াল মাসে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আর জিন্দিগিতে কখনোই ইসলামের কোনো কাজই আপনি করলেন না। আমি হাসান বসরির কথা একদম সহজ বাংলায় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি এই ভিডিওটা দেখতেছেন, একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, অথবা একবার লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকেই, দিল থেকে, ঠিক আছে, আর কোনো দিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, কোনো আমল করলেন না, আল্লাহর নাম কোনো দিনও আর মুখে আনলেন না, শুধু একবার পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। মৃত্যু পর্যন্ত যদি আর কোনো আমল নাও করেন, তবুও আপনি জান্নাত পাবেন। এটাই হাসান বসরি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, এবং হযরতে আনাস স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ একবার এখন পড়ে নেবেন, আর কোনো আমল না করলেও আল্লাহ আপনাকে একদিন না একদিন জান্নাত দিবেন। আর মাঝে মধ্যে যদি এটা নবায়ন করতে পারেন, নবায়ন বোঝেন মানে নতুনত্ব আনতে পারেন, বারবার এটা পড়তে পারেন, তাহলে তো আর কোনো কথাই নাই, কোনো কথাই নাই, কোনো কথাই নাই। জান্নাত সুনিশ্চিত, নিশ্চিত, সিউরিটি দিচ্ছি, 100% নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন মাঝে মধ্যে যদি এটা পড়তে পারেন। ইমান নবায়ন হয়, নবীজি বলেছেন তোমরা ইমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কীভাবে? ইমানের কি কোনো ফ্যাক্টরি আছে যেখানে গিয়ে, কোনো লাইব্রেরি আছে বা কোনো দফতর আছে বা কোনো অফিস আছে যেখানে গিয়ে আমরা এটা নবায়ন করতে পারি? নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই হলো ইমান নবায়ন করা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ইমান নবায়ন হয়। আমি আপনাকে একটা সহজ পদ্ধতি বলে দিই। দেখুন, নবীজির হাদিসে তো আছে যার শেষ কাজটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সে জান্নাত পাবে। এখন আপনি মনে করেন অসুস্থ, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ রেখেছেন, আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, তো আপনি বুঝতে পারলেন যে না আমি আর থাকবো না। এখন আপনি স্বাধীন আছেন, আপনি সব কিছু বুঝেন, কিন্তু হয়তো আপনি কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যাবেন,
স্বাভাবিকভাবে আর কখনো ফিরে আসবেন না। তো আপনি এই সময়টাতে মুখে যেই কথাটা বললেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনি 2 দিন বিছানায় পড়ে থাকলেন, হুঁশ জ্ঞান নাই, আপনি 2 দিন তো আপনার স্বাভাবিক সেন্সেই নাই। তো আপনার যেহেতু সর্বশেষ কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মানে জীবনের সর্বশেষ কাজটা যদি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ সংক্রান্ত, তাহলে জান্নাত সুনিশ্চিত। দর্শক, আমাদের দেশের আলেমরা যাকে সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হিসাবে জানেন, শ্রদ্ধা করেন, তেনার নাম হলো মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। তিনি এই আমলটা ওলামায়ে কেরামের সাথে শেয়ার করেছেন। তিনি মনে করেন ছাত্রদেরকে যখন পড়ান মাঝে মধ্যেই বলে ওঠেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মাঝে মধ্যেই কাজকর্মের ফাঁকে ফাঁকে হঠাৎই বলে ওঠেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার কাছ থেকে জানতে চাইলে বা তিনি যখন এই বিষয়টা সম্পর্কে জানান, তখন তিনি বলেন এই কথাটাই, যে আমি চাই যে আমার সর্বশেষ কাজটা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আমি তো এখন ছাত্রদেরকে পড়াচ্ছি, আমি তো জানি না কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যায় কিনা, তো এই জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। এই জন্য আপনি যদি সর্বশেষ কাজটা লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারেন, মুখে আনতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না, এটা আপনাকে জান্নাতে পৌঁছাবেই। একদম সহজ কথা। আর একটা বিষয় হলো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে নবীজির যে হাদিসগুলো আছে, এগুলো যদি আপনি একটু ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত বেশি দয়ালু। আল্লাহ বান্দাকে কত সহজে সস্তায় ক্ষমা করতে চান, জান্নাত দিতে চান। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে এত আল্লাহর দয়ামায়া অনুগ্রহ সম্পর্কে বলা আছে, যেটা শুনলে হতভম্ব বিস্মিত না হয়ে কারো উপায় নেই। এত সহজ করে বলা আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার বলেই ফেললেন যে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এরপরে যদি চুরিও করো, জিনাও করো, তুমি যদি কবিরা গুনাও করো, তোমাকে আল্লাহ জান্নাত দিবেনই, কোনো সন্দেহ নেই। আবু যর এই কথা শুনে তিনি কেমন যেন বিশ্বাস করতে পারতেছেন না। আবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল শুনছি? আপনি কি বলতেছেন? কালিমা পড়ব, চুরি করব, জিনা করব, জান্নাত পাবো, এত সহজ? নবীজি বললেন, হ্যাঁ, তুমি সঠিকই শুনেছ। আমি বলেছি, আমি নবীজি বললাম, তুমি যদি কালিমা পড়ো, জিনা করলো, চুরি করলো, জিনা বোঝেন কত বড় মারাত্মক পাপ? চুরি বোঝেন? চুরি হলো, মনে করেন আপনার পকেট থেকে আমি 500 টাকা চুরি করে নিয়ে আসলাম, আপনার হক মানলাম না। হ্যাঁ, আপনার বাড়িতে গিয়ে আপনার আলমারি ভেঙে আমি 10 ভরি স্বর্ণ নিয়ে আসলাম, আপনার সারা জীবনের সঞ্চয় নিয়ে আসলাম, আপনার কাঁদতে কাঁদতে দিন শেষ। এটা হলো চুরি বুঝতে পারছেন তো? আর জেনা তো বোঝেনি। তো এরকম অপরাধ যদি আমি করি, তারপরেও এই কালিমা আমাকে কোথায় নিবে? কোথায়? জান্নাতে নিবে। কে বলেছেন? দয়াল নবী বলেছেন। তাহলে অন্য যে সকল কবিরা গুনাহ আছে, যেমন নামাজ না পড়া, অনেক বড় গুনাহ। এরপরে মা বোনরা যদি বোরকা না পরে রাস্তায় বের হন, এটা অনেক বড় গুনাহ। সুদ খাওয়া আরও বড় গুনাহ, ঘুষ খাওয়া আরও বড় গুনাহ, ঠিক না? গীবত করা, শিকায়াত করা, তহমত দেওয়া, হিংসা অহংকার করা, কারো প্রতি জুলুম করা, নির্যাতন করা, এগুলো মারাত্মক লেভেলের গুনাহ। পিতামাতাকে কষ্ট দেয়া, এরপরে আপনি যদি মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করেন বা কারো হক মেরে খান, এগুলো মারাত্মক লেভেলের গুনাহ। তো এই সব গুনাহগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, খুব ভালো করে বুঝবেন, এই সব গুনাহই আপনি করেন। আপনি মা বাবাকেও কষ্ট দেন, আপনি সুদও খান, আপনি জেনাও করেন, আপনি বেপর্দা করেও রাস্তায় বের হন, আপনি হিংসাও করেন, অহংকারও করেন। তো এগুলো ক্যান্সারের মতো রোগ, বুঝতে পেরেছেন? এগুলো যে করবে সে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই কালিমা কি বলছে, এই হাদিস কি বলছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে,
সে জান্নাত পাবেই, সে জান্নাত পাবেই। তার মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন মন থেকে, দিল থেকে, আর আপনার দ্বারা এই গুনাহগুলো যদি হয়েও যায় তাহলেও আপনার ভয়ের কোনো কারণ নাই। তবে প্রথম চান্সে কিন্তু যাওয়াটা অসম্ভব হবে যদি এই গুনাহগুলো আপনার মধ্যে পাওয়া যায়। দেখুন, আপনার কাছে যতটা সহজ মনে হচ্ছে জান্নাত পাওয়া, আসলে ততটাই সহজ। এখন আমি একটা গুনাহের জাহান্নামের শাস্তির লিমিট শোনাই। আপনি যদি মনে করেন কোনো নারীকে ধর্ষণ করেন, তাহলে আমাদের সংবিধানে তাকে 7 বছর কারাগারে থাকতে হবে, জেলখানা থাকতে হবে, ঠিক না? 7 বছরে আমার জানা মতে 7 বছর একটা মেয়েকে ধর্ষণ করলে 7 বছর জেলখানার শাস্তি ভোগ করলে আবার আপনি স্বাধীনভাবে ফিরতে পারবেন, এই বাংলাদেশটা স্বাধীনভাবে ঘুরতে পারবেন। এটাই তো আমাদের কাছে একটা জান্নাত, ঠিক না? আমাদেরকে একটা ঘরে যদি বন্দি করে রাখে, ওটা আমাদের কাছে জাহান্নামের মতোই মনে হবে। তো দুনিয়ার জান্নাত হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করা। তো আপনি একটা মেয়েকে ধর্ষণ করলে আপনাকে দুনিয়ার জাহান্নাম জেলখানায় ভরে রাখা হবে 7 বছরের জন্য, এরপর আবার আপনাকে ছেড়ে দেওয়া হবে। এখন পরকালের বিষয়টা আসেন। আপনি মনে করেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, বা এক ওয়াক্ত নামাজ কাজা করলেন, ফজরের নামাজটা পড়লেন সূর্য ওঠার পরে, তো এটা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলেন, ঠিক আছে? তো এ কারণে আপনাকে জাহান্নামে থাকতে হবে কয় বছর জানেন? বেশি না, মাত্র 2,88,00,000 বছর। মাত্র কয় বছর? 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামে পড়তে হবে। কি করলে? ফজরের নামাজ পড়তে হয় 6টার আগে, সূর্য ওঠার আগে, আপনি পড়েছেন 6টা একে, জাস্ট একটু বিলম্ব করার কারণেই আপনাকে জাহান্নামে 2,88,00,000 বছর পড়তে হবে। আর কিছু কিছু কপাল পরা তো এমন আছে যারা ফজর, জোহর, আসর, মাগরিব কোনো ভেদাভেদ নাই। মনে করেন একজন ব্যক্তি ফজর নামাজ পড়লেই না, তাকে পড়তে হবে কয় বছর? তাকে 2 কোটি বছর না, তাকে কমপক্ষে 99 কোটি বছর, 99 কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো এক ওয়াক্ত ফজরের নামাজ না পড়লে 99 কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। 2 ওয়াক্ত না পড়লে 99 যোগ দেন, 5 ওয়াক্ত না পড়লে যোগ দেন, 40 বছর নামাজ পড়লে কত হয় যোগ দেন। তো এভাবে যোগ দিয়ে যেই সংখ্যাটা হবে, ওই পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারপর আপনি জান্নাত পাবেন সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা। এজন্য এই কথাটা শোনালাম যাতে আপনারা বেপরোয়া না হয়ে যান যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো জান্নাত পাবো, তাহলে নামাজ আর কি দরকার, শুধু লা ইলাহা ইল্লাল্লাহই পড়বো। হ্যাঁ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও আপনার চিন্তা ঠিক আছে, আপনি নামাজ না পড়েও জান্নাত পাবেন সুনিশ্চিত। একদম সত্য কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনি জান্নাত পাবেন। তবে ওই হিসাব অনুযায়ী ক্যালকুলেটর করে আপনি মরার চেষ্টা করবেন। এক ওয়াক্ত নামাজ না পড়লে 99 কোটি বছর জাহান্নাম, না আমি নামাজ পড়বো না, আমি 99 কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি। হ্যাঁ, যদি প্রস্তুত থাকেন বা আপনি নামাজ না পড়লেও জান্নাত পাবেন। তবে নামাজ অস্বীকার করলে কিন্তু আবার কাফের হয়ে যাবেন, তখন আর হিসাবটা 99 কোটি বছর না, বরং অনন্তকাল। একটা হলো নামাজ না পড়া অলসতার কারণে, বা এখন ভাল লাগতেছে না, আর একটা হলো নামাজ অস্বীকার করা, যে না নামাজ পড়া লাগে না, নামাজ দিয়ে কী হবে, নামাজ লাগে না। তো এজন্য দর্শক ভাই বোন, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা আছে আপনাকে জান্নাতে পৌঁছানোর, তবে বেপরোয়া হবেন না। বেপরোয়া হলে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে শ্রদ্ধা করবেন, আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলো পালন করতে। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ সুখী করবেন, জান্নাত দান করবেন, পরকালে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এতটাই পাওয়ারফুল, এতটাই দামি, এতটাই শক্তিশালী যে কোনো আল্লাহর বান্দা এটা মুখে আনলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করে পারেন না, ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা আপনাকে। আপনি যদি মনে করেন এটা
ওলামায়ে কেরাম বলেন যে ক্ষমা পাওয়ার জন্য আপনার বয়স এখন ধরেন 40 বছর, আপনি মনে করতেছেন যে আমার 40 বছরের গুনাহ ক্ষমা করানোর দরকার, তাহলে আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে দিল থেকে তাও আবার নিয়তে একবার পড়বেন, আপনার এই 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 40টা বছরের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। কোনো গুনাহ আর বাকি থাকবে না, একদম সব গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত ক্ষমতা, এত শক্তি। 40 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি আপনাকে আরেকটু সহজ করে বলি, আমাদের দুনিয়ায় 700 কিংবা 800 কোটি মানুষ আছে, এর মধ্যে মুসলিম আছি আমরা 200 কোটি। এই 200 কোটি মুসলমানের গুনাহ এক পাল্লায় রাখবেন, এক পাল্লায় রাখবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে সওয়াব হয়, ওই সওয়াব অপর পাল্লায় রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখবেন। বিশ্বাস করেন, আমি ভুল বলছি না। 200 কোটি মুসলমানের গুনাহ হালকা হয়ে যাবে তুলার মতো, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট ভারী হয়ে যাবে। এতটাই মূল্যবান, এতটাই পাওয়ারফুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সবশেষ ওই কথাটাই আপনাকে বলতে চাই, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সেই কথাটা যেটা তিনি তার ওস্তাদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখেছেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনেছেন, শিখেছেন। সেই কথাটা হলো, একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এজন্য দর্শক ভাই বোন, আল্লাহ তাআলার কাছে আসুন, আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা বেশি বেশি পড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সেই হাদিসটি হয়তো আপনি জানেন। তিনি কেমন যেন আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার কাছে যেটা সবচাইতে দামি, তুমি যেটা সবচেয়ে বেশি ভালোবাসো, ওই দোয়া আমাকে দাও। এই দোয়ার চাইতে আর কোনো দোয়া তোমার কাছে আর নাই। এমন একটা দোয়া আমাকে দাও, যেই দোয়ার চাইতে বড় কোনো দোয়া কিয়ামত পর্যন্ত তুমি তৈরি করবা না। এমন একটা দোয়া আমাকে দাও, যেই দোয়ার চাইতে কিয়ামত পর্যন্ত বড় কোনো দোয়া আসবে না, কোনো ব্যক্তির মুখে উচ্চারিত হবে না। এমন একটা দোয়া আমাকে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে মুসা নবীকে জানায় দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ এটা তো সবাই জানে। আল্লাহ তাআলা বললেন মুসা নবীকে, এ মুসা শোনো, এটাই হলো আমার কাছে সবচাইতে বড় দোয়া। এর চাইতে বড় কোনো দোয়া আমার কোনো বান্দা কিয়ামত পর্যন্ত আমার কাছে পৌঁছাতে পারবে না। এর চাইতে বড় করে কোনো দোয়া আমার কোনো বান্দার মুখে কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে না। মুসা, আমার কোনো নবী, আমার কোনো রসুল, আমার কোনো ওলি, আমার কোনো আলেম, আমার কোনো দরবেশ বান্দার মুখে এর চাইতে সুমহান বাক্য দ্বিতীয়টা আর উচ্চারিত হবে না। যেহেতু এটাই আমার কাছে সবচাইতে বড়, যেহেতু এটাই আমার কাছে সবচাইতে প্রিয়, তাই মুসা তুমি এটাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই যেটা আল্লাহর কাছে সবচেয়ে বড়, সবচেয়ে প্রিয়, সেই প্রিয় বাক্যটা আপনি পড়বেন, আর আপনার গুনাহ মাফ হবে না। এটা দুয়ে দুয়ে যেমন 3 হওয়া অসম্ভব, ঠিক তেমনই অসম্ভব। তাই লা ইলাহা ইল্লাল্লাহ শাওয়াল মাস জুড়ে পড়ুন, গুনাহ মাফ করান, গুনাহমুক্ত হয়ে শাওয়াল মাসটা কাটান। আর আপনি সারাদিন গুনাহ করে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, একবার যদি তাওবার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বিশ্বাস করেন আপনি সারাদিনে যত আকাম কুকাম করেছেন সব গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। সারা জীবনের গুনাহ মাফের জন্য যদি এই দোয়াটা পড়েন, বাক্যটা পড়েন, সব গুনাহ মাফ হবে। তো এই দোয়াটা এভাবে বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আশা করি
আপনাকে এই ইসলামের শ্রেষ্ঠ বাক্যটা সম্পর্কে কিছু তথ্য জানাতে পারলাম, বা আপনাকে কিছু কথা, আপনার জানা কথা কিছুটা স্মরণ করাতে পারলাম। আপনি যদি আমার ছাত্রীদের জন্য দান করতে চান, আমার মাদ্রাসায় উন্নয়নমূলক কোনো সহযোগিতা করতে চান, আমাকে ফোন করবেন। আপনারা জানেন আমার ছাত্রীরা ফ্রি পড়েন, থাকেন, খান, সব কিছুই ফ্রি। আমাদের মাদ্রাসা একটা প্রত্যন্ত অঞ্চলে, এজন্য আপনারা যারা দানশীল আছেন আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার ছাত্রীরা আপনাদের জন্য দোয়া করবে প্রাণ খুলে। আপনারা মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত সদগায়ে জারি হিসাবে সওয়াব পাবেন। তাই আপনাদের দান আমি কামনা করি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, একটু হলেও জানার চেষ্টা করবেন। যারা রমজান মাসে দান করেছেন, এর আগেও দান করেছেন, আপনারাও আবার যোগাযোগ করবেন। কারণ মাদ্রাসা একবার দান করলেই হয় না, মাদ্রাসা চলমান রাখতে হলে চলমান দান প্রয়োজন। তাই আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি সফল হবেন। দর্শক, ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, গুনাহমুক্ত হয়ে আজরাইলের সামনে যাতে আপনারা হাজির হতে পারেন, সেজন্য আমি দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারি, গুনাহমুক্ত হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।